এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এক পণ্ডিতের বেটি বাবাজি, পণ্ডিতের বেটি আপনার এক নয় দু নয় বাবাজি, তিন আর পণ্ডিতের আব্বা দেব দেবতার পায়ে তলায় 100 বছর ধরে দুধ ঢালে, কিন্তু বাবা দেবতা দুধ পান করতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা 100 বছর ধরে একটা মূর্তির পায়ে তলায় দুধ দিয়েছে, কোনো মতে বাবা খেতে পারে না। পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো আব্বা জান, আমাদের দেবতার পায়ে তো প্রত্যেক দিন আপনি দুধ ঢালেন, কিন্তু আমাদের দেবতা কেন দুধ পান করে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো আব্বা জান, আপনি আমাকে একদিন দুধ দেন। ও গো আব্বা জান, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। যখন বাবাজি কথা বলো, বলার পরে পণ্ডিত বলতে বলে, বেটিরা আমি 100 বছর ধরে দেবতার পায়ে দুধ ঢাললাম, দুধ পান করতে পারলো না। এ বেটি রে, তুমি একদিনে গিয়ে কিভাবে দেবতাকে তুমি আপনার কিনাও দুধ পান করাবে? পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, আপনি আমাকে একবার দেন, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। আচ্ছা বলুন, দেবতা কি পান করতে পারে? দেবতা কি আপনার খেতে পারে? দেবতা কথা বলতে পারে? না বাবাজি, পারে না, পারে না। এদিকে পণ্ডিতের বেটি সকাল বেলাতে এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবাজি তাদের দেবতার পায়ে তলাতে আপনার ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এদিকে পণ্ডিতের বেটি বলতে চায়, এ দেবতা তাড়াতাড়ি দুধ খা, কোন মতে বাবা দুধ পান করতে পারে না। এদিকে বিরাদার ইসলাম আবার পণ্ডিতের বিটি আপনার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আর একটা বাটিতে দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বিরাদার আবার দেবতার পায়ে তোলাতে দুধের বাটিটা রেখে দিয়েছে। এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, এ দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর, দুধ যদি না পান করিস তোর মাথাতে আমার মাথাটা ফাটিয়ে তোর পায়ে তোরা রক্তের বন্যা বইয়ে দেব। যদি দুধ না পান করিস বাবাজি দেবতা দুধ তাদের পান করে নাও। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, পণ্ডিতের বেটি এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্তর বন্যা বইতেছে। বেরাদার কোন মতে তাদের দেবতা আপনার দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা রাস্তা দিয়ে আপনার টুকটুক করে চলে আসতেছে। বাবাজি তাদের গির্জা ঘরের দিকে তাকিয়েছে। গির্জা ঘরের দিকে যখন বাবা তাকাও, একটা বাবাজি পণ্ডিতের বিটি ওই যে মাথা ফাটিয়ে দুধ খা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যাওয়ার পরে বলছে, বেটি কি ব্যাপার, তোমাদের দেবতার পায়ে তলায় মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? পণ্ডিতের বিটি বলছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, আমরা যাকে আমরা দেখভাল করি, আমরা সকাল থেকে নিয়ে তার পায়ের গোড়াতে দুধের বাটি রেখেছি, কোন মতে দুধ পান করতে পারে না। যদি আমাদের দেবতা দুধ না পান করে আমার জীবন খানা শেষ করে দেব। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছে, বলো গো আমার বেটি, তবে শোনো গো শোনো, তুমি যে বলছো দুধ পান করে নাও, কি করে করবে? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ খেতে পারে না, তোমাদের দেবতা কোন রকমের খাওয়া দাওয়া করতে পারে না। পণ্ডিতের বেটি বলছে, বলে আল্লাহ বালা ব্যক্তি, আমি তো জীবনে আর কোনদিন এ কথা শুনবো না। যদি দেবতা দুধ
না পান করে আমার জীবন শেষ করে দেব, মুখখানা কাউকে দেখাবো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও পণ্ডিতের পিঠে যখন এই কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি ওই মূর্তির কানটা ধরে বলতেছে, মূর্তি দুধ খাও। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে। এটা জোর হবে না? দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি বলতে যে কি ব্যাপার, আমাদের দেবতা বহুক্ষণ পর দুধ পান করেছে। বাবাজি আপনার পণ্ডিতের বেটি এত আনন্দ, এত খুশি। বাবাজি গ্রামের লোককে গিয়ে বলছো, আমাদের ব্রাহ্মণ ঠাকুরের শোনো শোনো, তোমরা তো জীবনে কোনোদিন আপনার কি নাও দেবদেবাকে দুধ পান করাতে পারো না, প্রসাদ খাওয়াতে পারো না। আমি পণ্ডিতের বেটি হইয়া একদিনেই দুধ পান করে দিয়েছি। পণ্ডিত বলছে, বেটি এই কথা বলো না, এই কথা বলো না, কেউ বিশ্বাস করবে না। আমাদের দেবতা কথা বলতে পারে না, আমাদের দেবতা কোন রকমে খেতে পারে না, আর তুমি যদি এই কথা বলো কেউ বিশ্বাস করবে না। আব্বাকে বিশ্বাস যদি না করে আমি তাদেরকে আমাদের দেবতার কাছে নিয়ে যাব, আবারও দুধ পান করাবো। সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি পণ্ডিতের বিটি আবার এক বাটি দুধ নিয়ে এসে বলছে, এ দেবতা দুধ খা, দুধ খা। কোন মতে বাবা খায় না। সবাই বলতেছে, বলে এ পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বলো কেন? তুমি যে বলছে কালকে আমাদের দেবতা দুধ পান করেছিল, কিন্তু কই আজকে তো করছে না। কাল যদি পান করে আজও পান করবে। পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বলেছে কেন? কিন্তু বাবা যে পণ্ডিতের বেটে আবার বলছে, এ দেবতা দুধ পান কর, দুধ পান কর। কোন মতে করে না। পণ্ডিতের বেটি বলছে, আরে মূর্তি এ দেবতা দুধ যদি না পান করিস কালকের হুজুরকে আবার ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার কিন্তু মূর্তি দুধ পান করতে লেগেছে। বাবাদের মুসলমান সোনা মানিকেরা তো সমস্ত বেদিন কাফেররা বলছে, পণ্ডিতের পিঠে কালকার হুজুর মানে এটা বলো তো। বলে, শুনেন কালকে আমি সারাদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে বন্যা বইয়ে দিলাম, তবু আমাদের দেবতা দুধ পান করছিল না। যখনই একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার কাছে আসলো, বলে কি করতেছো? বলে, আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে জীবন শেষ করে দেব। আমার খাজা গরিবে নামাজ তখন ওই পণ্ডিতের পিঠে বলতেছে, উনি কি করলো? কানটা ধরেছে, ধরার পরে বলছে দুধ পান কর। অটোমেটিক দুধ খেতে লাগলো। আজকে ওই হুজুরের নাম করেছি, দুধ পান করতে লেগেছে। বেদিন কাফেররা বলছে, বলে পণ্ডিতের বিটি আমাদেরকে উনার কাছে জলদি করে নিয়ে চলো। বাবা যে বেদিন কাফেররাও আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার টুক 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 করে আপনার তিনার কাছে আপনার চলতে লেগেছে। চলতে চলতে বেরাদার বেদিন কাফেররা বলতে যায়, ওগো খাজা মঈনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন। ওগো খাজা মঈনুদ্দিন যার ইবাদত করলে পরে মূর্তি পর্যন্ত দুধ পান করবে, আমরা তারই ইবাদত করব, মূর্তির নয়। কলমা পড়ে মুসলমান বানায় না। এই বাবাজি মুসলমান ভাইরাও অনেকে বেদিন কাফেররাও বাবাজি মুসলমান ভাইরাও আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইলে বাবাজি বোঝা গেল আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার কে দান করেছে? কি গো? আল্লাহ দান করেছে। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহর ওলি মানতে হবে, আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে, আল্লাহর ওলিকে আপনার কিনা মোহাব্বত করতে হবে। যারা বলে যে আল্লাহর ওলি মানা চলবে না, যারা বলে আল্লাহর ওলির মাজার যাওয়া চলবে না, যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, বাবাজি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কিন্তু বাবাজি মুসলমান আজ কিছু ভণ্ডাদের জন্য আসল পীরের বাবা দুর্নাম দিয়েছে। কি গো?
ঠিক না? আসল পীরের দুর্নাম ও বাবাজি মুসলমান, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না। যে পীর বলবে আমার হাতে বায়াত দাও, তোমাকে রোজা করা লাগবে না। যে পীর এসে বলবে আমার হাতে বায়াত দাও, তোমাকে কিছুই করা লাগবে না। জেনে নিতে হবে পাকা শয়তান আছে। যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে যাকাতের কথা বলবে, যারা ওলি হবে সঠিক পথের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতের রাস্তা পর্যন্ত বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম খাজা মুইনুদ্দিন। এটা জোর হবে না, এরই নাম হলো বাবা খাজা মুইনুদ্দিন। খাজা মুইনুদ্দিন কার নাম বাবা? চলুন একদিন আমার খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি একটা রাস্তা দিয়ে আপনার টুক 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 করে আপনার চলে আসতেছে। আসার পরে বাবা কিছু আগুনের পূজারী 100 বছর ধরে পূজা করতেছে। বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, 100 বছর যখন ধরে আপনার পূজা করো, পূজা করতে করতে আমার খাজা মুইনুদ্দিন ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে। আসার পরে বেরাদার ইসলাম আমার খাজা মুইনুদ্দিন বলছে আগুনের পূজারী তোমরা কি করতেছো? আগুনের পূজারী বলতেছে আমরা করতেছি আগুনের পূজা। বলে আগুনের পূজা করেছো, তাইলে এক কাজ করো না, 100 বছর ধরে আগুনের যদি পূজা করো নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়ে গেছে, তোমাদেরকে আগুন আর পোড়াতে পারবে না। একটু হাত কানা ঢোকাও আর প্রমাণ দেখাও। বাবাজি আগুনের পূজারীরা বলছে, বলে ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগুন সবাইকে পোড়াবে। আমার খাজা মুইনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুনে পানি ঢুকায় দিয়েছে। যেমনই বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। হাত ঢুকায়া দেওয়ার পরে আল্লাহর কি কুদরত রে বাবা, আমার খাজা মুইনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পর্যন্ত পড়ে না। এরই নাম খাজা মুইনুদ্দিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতেছে গো আগুনের পূজারীরা, তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করতে পেরেছো, তাইলে বলো তোমাদের বর্ষ দিন হয়, তাহলে খানোখাই আগুনের পূজা করছো কেন? যার ইবাদত করলে পরে তোমার শরীর পুড়াতে পারবে না, তুমি তার ইবাদত করো। এটা জোর হবে না? ওই কাফেরেরা বেদিনেরা বাবা যে খাজা মুইনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা খাজা মুইনুদ্দিনকে মোহাব্বত করতে হবে কি হবে না? খাজা মুইনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, এ খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন। আর সেই খাজা মুইনুদ্দিনের জন্য আমরা এতটাই বাবাজি, অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা, বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায়, ওকে পিটার দরকার আছে না? বলে ওকে এমন পিটা পিটতে হবে, ওকে জুতার বাড়ি পিটতে হবে। আরে বোকা, যে খাজা মুইনুদ্দিন ভারতবর্ষতে না আসলে পরে তুই বেদিন কাফের হয়ে মারা যাতে। যে খাজা মুইনুদ্দিন ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছে, কোরআনের চিহ্ন পেয়েছি, মাথায় আমাদের পাগড়ি আছে, আমার খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি, জুব্বাটাও খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি, নামাজ খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি। আচ্ছা বলুন, ভারতবর্ষতে কোন নবীগণ আসছে ইসলাম প্রচার করতে? জি এসেছে, আল্লাহর ওলিগণ এসেছে। তাই আল্লাহর ওলিগণকে মোহাব্বত করতে হবে, আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে। যারা আল্লাহর ওলিগণকে মোহাব্বত করবে, ভালোবাসবে, অটোমেটিক বাবাজি নবীগণকে পাওয়া যাবে। আর নবীগণকে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান তাই কবি বলতেছে, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন
আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন? কোথায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি একটা ঘর দান করলেন। মা খালা একটু চিল্লাচিল্লি করবেন না, মা একটু মন দিয়ে শুনবেন, যেহেতু খাতুনে জান্নাতের জীবনী। এই 3 দিনে কি জীবনী বলো বাপ? এই খাতুনে জান্নাতের জীবনী 5 দিন 7 দিন ধরে জীবনী হয়। আমরা মালদাহা সারজামিনে করে আসি। এই কিছুদিন আগে বাবাজি বিশ্বনবীর 5 রাতের জীবনী করেছিলাম কালিয়াচকে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আসুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর দান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে উসমান গনি, তুমি আমাকে যে ঘরটা দিয়েছো, আচ্ছা বলো এই ঘরটা কালকের সকালের জন্য আমাকে দিলে না কিয়ামত পর্যন্ত দান করেছো? উসমান গনি বলতেছে, বলে আলী, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত আমি দান করে দিলাম। জোরে বলেন। বেরাদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। খাতুনে জান্নাত বসে আছেন। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, আপনি এই যে ঘরেতে আছেন, এই ঘরখানা দান করেছে হযরতে উসমান গনি। হযরত আলী বলছেন, বলে খাতুনে জান্নাত, আমি তোমাকে 3টা কথাতে কবুল বলে তোমাকে আমি বিবাহ করেছি। আমার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, তোমার আব্বার সাথে যেখানে যাই সেখানে কাত, রাত সেখানে কাত। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনাকে যখন আমি বিবাহ করেছি, আপনাকে যখন শাদী করেছি, অসুবিধা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এমন একজন নারী ছিলেন, বাবাজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন বাবা নামাজ কাজা করতো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো স্বামীকে যেন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারি, কারণ আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা বলেছেন, বলো গো আমার বান্দীরা, তোমাদের প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দীরা, তোমরা যদি সঠিক পথটা যদি বেছে নিতে পারো, মরার পরে জান্নাতি হবে, মরার পরে জান্নাতি হবে। এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, ও খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, আমি তোমাকে তিনটা কথা বলবো, এই তিনটা কথা সব সময় তুমি মেনে চলবা। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি কি তিনটা কথা বলবেন বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, এই তিনটা কথা যদি তুমি চলতে পারো মেনে, আমিও বলে দিলাম তুমিও আল্লাহর নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো কি তিনটা কথা বলুন লও। হযরত আলী বলতেছে, এই খাতুনে জান্নাত, এক নম্বর কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা। দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বেরোবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরো, এ সুনামানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী। বলে কি আবেদন? বলে স্বামী গো, আপনি যে তিনটা কথা আমাকে বলেছেন আমি সব সময় মানতে রাজি, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা আমি ছুটি নিয়ে নেব। বলে কি ছুটি? বলে আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। ওগো আমার স্বামী গো, তোমার কাছে আপনার কাছে একটা আবেদন করব, শুধু আমার আব্বা জানকে দেখার একটু পারমিশনটা দেন। হযরত আলী বলছে, বলে বিবি গো, ও বিবি তবে শুনে না, শুনে নাও, আমি তোমাকে সেই পারমিশনটা দিয়ে দিলাম। কেন না যেই নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলে পরে বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথা বললেন, এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে, বাবাজি রাতের পর রাত আপনার পার হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, স্বামী গো, স্বামী গো, আমি যে হযরত ওসমান গনির বাড়িতে আছি, কিন্তু স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই বড় আনন্দিত হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, খাতুনে জান্নাতকে নিয়ে হযরত ওসমান গনির বাড়ি কমসে কম বাবাজি 2 থেকে 3 মাস পার করলেন। পার করার পর খাতুনে জান্নাতকে নিয়ে যাবেন, কিন্তু বাবাজি লজ্জাতে আমার নবী মুস্তাফাকে বলতে পারে না। এক কোণাতে বসে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন। আমার নবী বলছে, কি ব্যাপার, আলী কান্না করছে কেন? এ বেলাল, দেখো তো আলী কেন কান্না করছে, একটু গিয়ে দেখে এসো। 1 পা 2 পা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যাওয়ার পরে বলছে, আলী কি ব্যাপার, কান্না করছে কিসের জন্য? যে বেলাল কান্না করছে একটার কারণে, শ্বশুর বাড়িতে কতদিন থাকবো, তাই আমার যেটুকু ঘর আছে ওইটুকু ঘরে আমার বিবি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই, তাই আমি নবীকে ভয়ে লজ্জাতে কিছু বলতে পারি না।
ও এই কথা, ঠিক আছে আমি নবীকে বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী গো ওগো দয়াল নবীজি, আলী কান্না করতেছে, তিনার বিবি খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। তাহলে বেলাল, ওগো বেলাল, আলী কিসের জন্য কান্না করছে বলো না। বলতেছে ওগো দয়াল নবীজি, শুধু আলীর মনের আশা, মনের আকাঙ্ক্ষা যে খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে, কতদিন আর এই জায়গাতে রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী বলছে আলী গো, ওগো আলী আমার কাছে একটু শুনে যাও। আলীকে আপনার ডাকা হলো, আলীকে ডাকার পর বলছে আলী গো, তুমি খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তবে শুনো গো, তোমাকে একটুখানি আমি মিষ্টি মুখটা করাবো। এ বেলাল, জলদি করে তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো। খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরাও একটা মিষ্টি খাবার তৈরি করলেন। খাতুনে জান্নাতকে বসিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে বলতেছে, বলো গো আমার বিটি খাতুনে জান্নাত, তোমার স্বামী নিয়ে যেতে চাই। আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনা এক পা দোপা করে বেরাদার খাতুনে জান্নাতকে একটু আপনার মুখটি মিষ্টি করালো। মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি বাবা মিষ্টি খানা খাওয়ালেন। খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বলছেন, নবী গো, নবী গো, আমি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। আমার নবী বলছে, বলে আলী গো, আমি তো জানি তুমি খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আলী গো, তোমার কাছে একটা আমি পারমিশন নিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই পারমিশন কি? নবী গো, আপনি তো দু জাহানের বাদশা। নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার পারমিশন দরকার নাই। ওগো দয়াল নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, যেই খাতুনে জান্নাত আমি যে আমার বাড়িতে নিয়ে যাব, ওগো দয়াল নবীজি, খাতুনে জান্নাতকে দেখাবার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন, নারে রিসালাত, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো স্বামী গো, স্বামী গো, আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি? খাতুনে জান্নাত বলতেছেন, বেরাদারু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো স্বামী, আমি খাতুনে জান্নাত আমার জবে থেকে আমি আমার সাবেলাক আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি, ওগো আমার স্বামী গো, আমার চেহারা কোনো পুরুষে দেখতে পাই নাই, আর আমিও কোনো পুরুষের চেহারা দেখতে পাই নাই। ওগো আমার স্বামী গো, আপনি বাড়িটা তো ভালো করে ঘোরাঘোরা করেছেন। বলে হ্যাঁ, ঘোরাঘোরা তো আমি করেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আলী, ও গো আলী, তবে শুনে না, শুনে নাও, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? কি কথা? বলে আলী গো, আমি খাতুনে জান্নাতকে 10টা মান দিতে চাই। 10টা কি দিবে? মান। মানে যেরকম বিটির বিয়ে দিলে পরে বিটির বিয়েতে বাবা যে বিদায় করতে হয়, ওই বিদায়ের সময় নবী আমার বলছে, আমার খাতুনে জান্নাতকে 10টা মান দিব। তো 10টা মান কি কি জানতে হবে না? হবে না? এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না। কি জানেন? আমার নবী বলছে, বিটি 1 নম্বর মান দিলাম তোমাকে জায়নামাজ, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার মান হলো লটা বদনা। 3 নাম্বার মান হলো বাবাজি বালিশ।
3 নাম্বার বালিশ, 4 নাম্বার বাবা খেজুর পাতা চাটাই, 5 নাম্বার হলো খাতুনে জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই চাদরটা হলো মা খাদিজার চাদর। বাবা একটা নয় দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিলেন। দেওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা গো, এ দেখো চাদরটা হলো আমার বিবি খাদিজার গায়ের চাদর। ওগো বিটি খাদিজা, ওগো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই চাদরটা আমার বিবি খাদিজা অনেকদিন ব্যবহার করেছিল। দেখো এই চাদরটা 7টা পট্টি মারা আছে। ওই চাদর কানা নিয়ে বাবা খাতুনে জান্নাত কান্না করতে লেগেছে। বলে আব্বা জান, আমার আম্মা জানের কথা যে মনে পড়ে গেল। আমার নবী বলতেছে, বলে বিটি ফাতেমা, তোমার যে মনে পড়ে গেছে বিটি ফাতেমা, আমারও তো ভিতর কান্না করছে গো। যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখা জোরে থাকতে পারেনি, যেই খাদিজা আমাকে এতটাই মোহাব্বত করেছে, যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি, ওই খাদিজার চাদর দেখে আমার নবীজিও কান্না করেন, খাতুন জান্নাত কান্না করেন। বাবাজি 5 নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন। 6 নাম্বার বাবাজি একটা জাতা, 7 নাম্বার বাবাজি একটা দড়ির খাট। আগে তো দেখেছি আমরা, আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যে সে দড়ির একটা খাট ছিল না, ওই রকম ধরনের খাট। একটা বাবাজি আপনার খেজুর গাছের বছর একটা গদি, এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে 10টা মাইন দেওয়া হয়েছিল। এটা জোরে বলবেন না? বিদায় নিবেন বেরাদার, বিদায় নিবেন। বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 1 নয় 2 নয় 3 নয় 10টা মাইন দিয়েছে। কটা বললাম? কটা গো? 10টা। তাহলে বাবাজি 10টা যদি মাইন দেয়, আচ্ছা 10টা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না? লাগবে না? আর 10টা মাইনের ভিতরে বাবাজি সব থেকে ভারী জিনিস হচ্ছে কোনটা? জাতা না? জাতা। উমারে ফারুক আছেন, আবু বকর সিদ্দিক আছেন, সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন, কিন্তু জাতাটা কে নিবে? উমারে ফারুক বলতে, নবী গো, নবী গো, আমি এই জাতাটা খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায় দিব। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, এই জাতাটা আমি পৌঁছায় দিব খাতুনে জান্নাতের বাড়িতে। আমার নবী বলছে, গো উমারে ফারুক, ও গো আবু বকর সিদ্দিক, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই, তোমরা যে জাতা নিয়ে যাবা, বলো না কি পাবো? তোমরা যে জাতা নেওয়ার জন্য বলতেছো, উমারে ফারুক বলছে জাতা নিয়ে যাব, আবু বকর সিদ্দিক বলছে জাতা নিয়ে যাব। হযরত উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো আমার নবীজি গো, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাব। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাথাতে করে জাতা বয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, হযরত উমর ফারুক তিনিও তো জান্নাতি, আবু বকর সিদ্দিক তিনিও তো জান্নাতি, তবুও বলছে, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ গো, আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো, গো আবু বকর উমর ফারুক, তোমাদের যত এত শখ, তাহলে আবু বকর সিদ্দিক তুমি আধখান রাস্তা নিয়ে যাবো, উমর ফারুক তারপরে তুমি আধখান রাস্তা নিয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন মা খাতুনে জান্নাত
যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নবী দিকে টুক 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 করে তাকাচ্ছে বাবা। আমার নবী বলছে বিটি ফাতেমা গো, আমি তোমাকে দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না। এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। আব্বা গো, আপনাকে আমি দেখার জন্য আমি ছুটে ছুটে চলে আসবো। এদিকে আমার নবী বলছে বিটি ফাতেমা, আমি তোমাকে